এক সময়ের অপ্রতিরোধ্য ছাত্র সংগঠন ছাত্রদল, ডাকসুর পর জাকসু নির্বাচনের ধারাবাহিক বিপর্যয় বিএনপির এই ভাতৃপ্রতিম সংগঠনটির। এ নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে দলটির হাইকমান্ডের মধ্যে। সংগঠনটির এমন দুর্বল হয়ে পড়া সহ শিক্ষার্থীদের সমর্থন হারানোর কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ করতে দফায় দফায় বৈঠকে বসছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এমনকি অপ্রত্যাশিত এই হারে ক্ষোভও প্রকাশ করেছেন নেতারা। এই পরাজয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিল না বিএনপি। যদিও অনেক প্রার্থী অভিযোগ করেছেন নির্বাচনে কারচুপি এমনকি ফলাফল প্রভাবিত করতে চেষ্টা করা হয়েছে। দলের একাধিক শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতারা দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। সেই লক্ষ্যে তথ্য সংগ্রহ করে 9 সেপ্টেম্বর রাতে স্থায়ী কমিটির বৈঠকে ব্যর্থতার কারণ খুঁজতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা মনে করছেন প্রতিপক্ষের চতুর কৌশলই মূলত এই শোচনীয় পরাজয়ের পেছনে দায়ী। এছাড়া নিজেদের মধ্যে সমন্বয়হীনতাকেও এই পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন তারা। যদিও প্রকাশ্যে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, তবুও তিনি বিজয়ীদের ওই বক্তব্যের মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন। এটাকে তিনি গণতন্ত্র বলে আখ্যাও দেন। অন্যদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ডাকসু বিজয় হয়েছে ছাত্র শিবির। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকদের মতে গেল বছরে 5 আগস্টের পর গত এক বছরে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা নেতিবাচক কর্মকাণ্ডের ছায়া এবং দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রভাবের কারণেই এই নির্বাচনে ছাত্র দলের পতন হয়েছে। এছাড়া নির্বাচনে অভ্যন্তরীণ বিভাজন, গ্রুপিং এমনকি সমন্বয়ের অভাবকেও তারা এই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র দলের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। অনেক সাধারণ শিক্ষার্থী মনে করছেন ছাত্র দলের আচরণ আগের ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের মতোই হয়ে উঠতে পারে। এছাড়া ছাত্রদল জিতলে পুরনো কায়দায় রাজনীতি ফিরে আসার আশঙ্কা থাকায় অনেকে ভোট দিতে দ্বিধা করছেন বলেও মনে করেন তারা। যদিও সব অভিযোগ সরাসরি খারিজ বা গ্রহণ কোনোটাই করতে পারছেন না ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বাংলা নিউজকে বলেন, আমাদের কাছে নির্বাচনের ব্যাপক অনিয়ম ও কারচুপির সংক্রান্ত তথ্য রয়েছে, তবু এমন ফলাফল কেন হলো তা আমরা যাচাই ও বিশ্লেষণের চেষ্টা করছি। এর পেছনের কারণগুলো আমরা খতিয়ে দেখছি। আশা করছি শিগগিরই এই মূল্যায়ন সম্পন্ন করে আমরা দুর্বলতাগুলো দূর করতে সক্ষম হব। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদল শিক্ষার্থীদের মাইন্ডসেট সঠিকভাবে বুঝতে পারেনি। শিক্ষার্থীরা জানান, 5 আগস্টের স্বৈরাচার পতনের পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা আর কারো চোখ রাঙানি মেনে নিতে রাজি ছিলেন না। আর শিবির যেভাবে সাইবার কৌশলের জন্য প্রস্তুত ছিল, ছাত্রদল তার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল বলে মনে করেন তারা।